রাজশাহীর ১৪পাই এলাকা, ঘড়ির কাঁটায় রাত ২টা। নগরীর সায়েন্স ল্যাবরেটরির সীমানা প্রাচীর ঘেঁষে অপেক্ষা, কেউ শুয়ে, কেউ বসে, আবার কেউ বা আছেন দাঁড়িয়েই। তাদেরই একজন ৭০ বছর বয়সী জাহিদুল ইসলাম। চোখে মুখে ক্লান্তির ছাপ, মশার উৎপাতে দুদণ্ড বসে থাকতেও পারছেন না নিশ্চিন্তে। তাই মাঝে মাঝেই করছেন পায়চারি। অপেক্ষা শুধু ভোরের, কারণ সকালে এখানেই ওএমএসের ট্রাক এসে দাঁড়াবে। তখন কম দামে চাল ও আটা কিনবেন তিনি। তাই এই রাত জাগা। 5 কেজি চাউল, 5 কেজি আটা, এগুলো যদি আপনি কিনতে যান বাজার দরে, তাহলে থেকে ডবল দর লাগবে স্যার। এই হচ্ছে ঘটনা। ওই শাস্ত্রের কারণে একটু কষ্ট করে আসি এইভাবে 5টা পোষ্য বাসাতে। একটু ভিড়ের কারণে, শুধু ভিড় বেশি হয়, আসলে সমস্যা, পাঁচ পড়ে যেতে হয়। তখন এই গোটা প্রায় আপনার 12টা 1টা বাজে যায়। কে কার আগে লাইনে দাঁড়াবেন এ নিয়েও আছে প্রতিযোগিতা। রাত যত গভীর হয় ততই বাড়ে উপস্থিতি। সঙ্গে থাকা শিশুদেরও কাটে নির্ঘুম রাত। পেটের ক্ষুধা কেড়ে নিয়েছে তাদের রাতের আরাম। এমন নির্মম বাস্তবতা যেন প্রতিদিনেরই দৃশ্য। তারা বলছেন নিত্যপণ্যের দাম নাগালের বাইরে, তাই বাধ্য হয়েই অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। চাল কিনতে গেলে গুটি সামনা চাল 60 টাকা, আর চিকন চাল কত 80, কত 70 বলেন, সবাই তো কিনতে পারবে না। এত রাত্রে আসি, নিম্ন বেলা 1টা পর্যন্ত বসে থাকতে হবে। তারপরে যদি না পাই ঘুরে যাবো, তাহলে কেমন লাগবে বলেন। এরপরও চাল আটা মিলবে কিনা তারও নিশ্চয়তা নেই, কেননা স্বল্প মূল্যে পণ্য কেনার সুযোগ পাবেন মাত্র 200 জন। এর মধ্যে মানুষ বসে আছে, এর মধ্যে 4-5 জনকে ঢুকাই নেবে, তাহলে আমরা আর পাবো না। এর মধ্যে আরো ঢুকাবে, যারা আগে আছে তারা আইসপার ঢুকাবে, আইসপার ঢুকায়, এলে গন্ডগোল। রাত শেষে সকাল থেকে ঠিক এখানেই শুরু হয়েছে সরকারি সহায়তার চাল ও আটা বিক্রি। কিন্তু সারা রাত জেগে যারা অপেক্ষা করেছেন তাদের অনেকেই পাননি কেনার সুযোগ। খালি যে চাউল পাইলাম, আটা পাইলাম না। যারা পাছে আসলো তারাই আগে পাইলো, আর আমরা যে আগে আনু আমরা পানো না। আমরা রাত 8টার সময় আসছি, আইসো আমরা ধান ছিড়ালে এখন বেলা 12টা বাজছে, আমরা পাইলাম না, এখন চলে যেতে হচ্ছে। কি কারণে পাচ্ছে না সেটা যারা মাল দিছে তারাই জানে, আমরা তো সাধারণ মানুষ। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ক্রেতা বেশি থাকায় অনেকেই ফিরছেন খালি হাতে। আমাদের মালামাল যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ সিরিয়াল অনুযায়ী বন্টন করতে থাকবো। এখন সমস্যা হয়ে যাচ্ছে, আজকে আপনারা দেখলেন যে কয়েকজন লোক ফেরত গেল। মালামাল আছে আমার 200 জনের, লোক উপস্থিত হয়ে গেছে তারও বেশি। ফলে শেষের দিকে এই 10 জন, 15 জন, 20 জন লোকের ফেরত যেতে হয়, আমাদের কিছুই করার থাকে না। রাজশাহীর সড়কে সড়কে এমন বিদেশি বাতির সৌন্দর্যের খ্যাতি দেশ জুড়েই, কিন্তু এমন আলো আঁধারির নিচে শত মানুষের কষ্টের গল্প কথা কজনেরই বা জানা। এদের কেউ দিনমজুর, কেউ বা গৃহকর্মী। রাত জেগে অপেক্ষা করছেন ভোরের আলো ফোটার আশা, সরকারি সহায়তার চাল স্বল্প মূল্যে কেনার। এদের সবাই যে চাল পাবেন তার কোনো নিশ্চয়তাও নেই। কিন্তু যারা এই চাল কেনার সংগ্রামে টিকে আছেন তাদের আশা কেবল পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চাল কেনা নয়, বরং আহারের যোগান দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ তাদের। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।